তার বদলে আমার শিখন নেবে 40 বছরের বেড়া। আমি হবাই পড়ি 5-এ। আমি আনো লেখাপড়া করবো। 1 মাস আগে আমার ফুবু হইছিল। এইবারে বুক বাসে লই গেছিল আমার ই করছে কইছে যে আমি যেই কথা কম আমরা এই কথা শুনবি। এই যদি না তো তোর আমি 5টায় মারছি মহিন আর মনে গাইতে গাইতে আমার কইতে কইতে এনেছে যে যেই কম এই না আনলে নিতে না। এবার আমার কাজে দিয়ে কলমা দিয়ে এবার আমি 10 টাকা দিছি হইয়ে না। বাবার সাথে আর আমার ফুফুর সাথে টাকার লেনদেন হয়েছিল। এইবার হেরা মানে আমার নেতে চাই করছে যে তার বদলে আমার শিখন নেবে 40 বছরের বেড়া। আমি হবাই পড়ি 5-এ। আমি আনো লেখাপড়া করবো ই করবো। এই এর পর আমার এই দিছে সেই মানে হেরা আমার দেশে মানে টাকার বদলে ই করছে। হে টাকা দিতে পারে নাই দেখিয়া হ্যাঁ জামাই গিয়ার শাশুড়ি এই যুক্তি করিয়া এখন এই দুর্ঘটনা ঘটাই দিছে। এখন আমাকে মায়ের পর সব ফিসে দেবে। হেরা চাইছিলে যে বিপক্ষ করিয়া ওর টাকাটা মার দিতে চাইছে। টাকাটা আমার জন্য মার দিতে পারেনি দেখে ষড়যন্ত্র করিয়া এখন মায়ের পরে পেঁচাই গেছে। টাকা দেওয়ার কথা বাড়িতে গেছি, বাড়িতে যে হারে পাইনি না পাওয়া নেই। হ্যাঁ আমি টাকা দিয়ে চাপ দিয়েছি, এরা আবার হারে দিয়েছে। হেরা আবার ষড়যন্ত্র করে 3-4 দিন হয় আমি এই কথাগুলো শুনি। হ্যাঁ আইসি পর তো শুনলে আমরা দৌড়িয়েছি আমার নাতি জবাই আইসি। তারপর আইয়ে গেল বইছে মুখ ঘর দিয়ে বইছে অনেক বুঝাইলাম বলতে আর নাম 2 জন করছেন 2 জন না করে তো আপনার 18 বছর বাচ্চা তারপর যখন করবেন না হে মানে না মানবে না আইসো যারা ওই পোলাই আইসে এমনি কথা কথা কই উঠে গেছি স্বীকার করছে যে বিয়ে করছে করছে না স্বীকার করছে না তাহলে আইসে এই বেতে আর এক বেশি বলবেন হুদয় দিয়ে আইসে। একটা 40 বছরের ছেলে একটা 12 বছরের মেয়ে এটা কোনোদিন আমরা মানিয়ে নিতে পারি না মেনে নিতে পারি না। এটার একটা বিচার চাই। ওটা ওদিন আগে আগে বলছো তোমার বিয়ে করছে তোমার দেশে সবু হয়েছে 2 জন লগে বুঝছেন। আরো বোনাই গেছে আর মাইদে বোনাই গেছে আর বুই দিয়ে আইছে শিপট আইছে আর অর্জন আইছে লগে শিপট লাগে আর অর্জন আইছে আইয়া হারা বলছো তোমার দেশে আইছে এই বেচারা যায় না বেচারা পিজা বিয়ের লাগে। আমি ডাইরেক্ট কইছি পিজা খাওয়া বাদ দিলাম তোর বিয়ে আমরা পরে দেবো আর 5-7 বছর পর তো শরীর গায়ে তাহলে আমরা 5-2 বিয়ে দিই এটা মাইয়া আমি আল্লাহ যাবো আল্লাহ বিয়ে আমার জোর পুজো বিয়ে কর মানে লইয়া এরপরে ওই মাইয়ারে হাইডে বইয়া অনেক মারছো মারামারি ঝাড়াঝাড়ি আছে। এরপরে মাইয়া শ্বাসে ঘিরের স্তরে এখন আত্মহত্যা করা ফলা গেছে। উপজেলার মধ্য টিয়ারখালীর একটি মেয়ে নাম আছে আপনাদের মাধ্যমে আমি অবগত হয়েছি যে সম্ভাব্য বাল্যবিবাহের হুমকিতে আছে। আমরা আপনাদের মাধ্যমে অবগত হলাম। এটির জন্য আমরা দ্রুত পদক্ষেপ নেব যাতে কোনোভাবেই এই বাল্যবিবাহ সংঘটিত হতে না পারে। আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগে এবং স্থানীয় যে চেয়ারম্যান রয়েছে তাকেও আমরা এর সাথে অন্তর্ভুক্ত করব। আমরা এই বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেব।